আর এবার আমরা জানি আগামীকাল যেহেতু রথযাত্রা, তাই নতুন মন্দিরের 3 বিগ্রহকে নিয়ে গড়াবে দীঘার জগন্নাথ মন্দিরের রথের চাকরা। আর তারই প্রস্তুতি একেবারে তুঙ্গে রয়েছে। সকাল থেকে সেই ছবি আপনাদের আমরা দেখিয়েছি। দীঘার নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো মন্দির প্রায় 1 কিলোমিটার পথ জুড়ে চলবে রথযাত্রা। আজ সকাল থেকেই শুরু হয়ে গেছে উৎসব বলা যেতে পারে। অনুমান করা হচ্ছে এবছর প্রায় 2 থেকে 2.5 লক্ষ ভক্ত রথযাত্রার সময় উপস্থিত হবেন এই দীঘায়। এই বিপুল জনসমাগম সামলাতে প্রশাসন, পুলিশ, দমকল, জনপ্রতিনিধিদের সমন্বয় কাজ করার নির্দেশ আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। একেবারে সাজো সাজো রথ সকাল থেকে শুরু হয়ে গেছে সেখানে নেত্র উৎসব। আর এই মুহূর্তে রয়েছেন, সেই সমস্ত মুহূর্ত প্রত্যক্ষ করছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, কি ছবি এই মুহূর্তে? দেখো, প্রথমেই তোমাকে আমি যে রথযাত্রা ঘিরে এই আয়োজন, সেই 3টে রথের ছবি আমি তোমাকে একটুখানি দেখাবো। দেখতেই পাচ্ছ যে এখানে 3টে রথ আছে। এইখানে সামনে রয়েছে একেবারে সবুজ রঙের সাজানো একটি রথ রয়েছে। তার পেছনের যে রথটি রয়েছে, দ্বিতীয় যে রথটি রয়েছে, সেই রথটির রং হচ্ছে কমলা, এবং তার পেছনের যে রথটি রয়েছে সেই রথটির রং হচ্ছে হলুদ। অর্থাৎ 3টে রঙে কিন্তু সাজানো রয়েছে 3টে রথ। এবং শুধু রথ 3টে রং 3 রকম নয়, রথের সামনে যে ঘোড়া রয়েছে সেই ঘোড়াগুলোর রঙও কিন্তু, অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে সারথি তিনি রথ চালাচ্ছেন, সেই হিসেবে যে এক্ষেত্রে যে ঘোড়া রয়েছে সেই ঘোড়াগুলো, এই রথটা যেমন এই সবুজ রঙের যে রথ, সেই রথের যে ঘোড়া, সেই ঘোড়ার রং হচ্ছে কালো। এরপরে যে আসে পেছনের যে রথটা রয়েছে, সেই রথটা হচ্ছে একেবারে কমলা রঙের রং। সেই রথের যে ঘোড়া, সেই ঘোড়ার কিন্তু রং হচ্ছে এক্ষেত্রে কমলা রং করা হয়েছে। এবং তার পেছনে যে আরও একটি রথ রয়েছে, যে রথটি, সেই রথটিতে হলুদ রঙের রথ, এবং সেই রথের যে ঘোড়ার রং, সেই ঘোড়ার রং হচ্ছে সাদা। ফলে একেবারে 3 রকমের ঘোড়ার রং, এবং রথের রঙও 3 রকমের। শুধু তাই নয়, প্রত্যেকটি রথ যে সেই রথগুলোকে একদম সুন্দর করে রং করে সাজিয়ে তোলা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ যে এখানে নানান দেবতার যে বিগ্রহ, সেই বিগ্রহগুলো ছোট ছোট করে রথের গায়ে এরকম কাঠের উপরে খোদাই করে করে দেবতার যে বিগ্রহ, সেই বিগ্রহের নানান রকমের ছবি রয়েছে। শুধু তাই নয়, রথের গায়ে দেখতে পাচ্ছ নানান রকম সুন্দরভাবে রং দিয়ে কারুকার্য করা হয়েছে। কোথাও হাঁসের ছবি রয়েছে, কোথাও বা রয়েছে ফুলের ছবি। এবং এর সঙ্গে তোমাকে দেখাবো যে যেখানে দেবতার বিগ্রহ বসবে সেই জায়গাটা, যে ছবিটা, সেই ছবিটা দেখাবো। দেখতে পাচ্ছ যে এই যে এখানে একটা সিংহাসন তৈরি হয়ে রয়েছে। এই প্রত্যেকটা রথের মধ্যেই কিন্তু এই ধরনের যে সিংহাসন, সেই সিংহাসন রয়েছে। এবং প্রত্যেকটা সিংহাসনেই কিন্তু এক্ষেত্রে একটিতে জগন্নাথ দেব বসবেন, একটিতে সুভদ্রা, একটিতে বলভদ্র বসবেন। সেইভাবেই কিন্তু সিংহাসন একদম প্রস্তুত হয়ে রয়েছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ রথের ক্ষেত্রে কিন্তু হচ্ছে রথের রশি বা রথের দড়ি। যে রথের দড়িতে হাত দেওয়ার জন্য সকলেই কিন্তু ব্যস্ত হয়ে থাকেন। এবং দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে যে রথের যে দড়িটা, সেই দড়িটা দেখতে পাচ্ছ যে একেবারে ভয়ঙ্কর একটা মোটা রথের দড়ি। এবং সেই দড়ি এতটাই বড় করা হবে বলে স্থির করা হয়েছে, যাতে প্রত্যেকে যারা এখানে আসবেন রথযাত্রায়, আগামীকাল যারা আসবেন, প্রত্যেকের হাতে তারা যেন রথের দড়িতে একবার করে ছুঁতে পারেন, সেই ব্যবস্থাই কিন্তু করা হবে। এছাড়া তোমাকে জানিয়ে রাখি যে যেটা স্থির হয়েছে জগন্নাথ ধাম ট্রাস্টের পক্ষ থেকে, যেটা স্থির হয়েছে সেটা হচ্ছে যে এক্ষেত্রে আগামীকাল রথযাত্রায় কিন্তু আজকেই কিন্তু এই যে 3টে রথ, সেই 3টে রথকে কিন্তু বার করে নিয়ে মন্দিরের সামনে যে মেন রাস্তা রয়েছে, সেই মেন রাস্তায় রাখা হবে। এরপরে আগামীকাল সকাল 10টা থেকে মহাপ্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার যে বিগ্রহ, সেই বিগ্রহ নিয়ে সেখান থেকে নিয়ে কিন্তু যাওয়া হবে, সেই রথের মধ্যে বসানো হবে। এবং কালকে রথে বসা অবস্থাতেই দেবতারা ভক্তদের দর্শন দেবেন। এবং তারপরে বিকেল বেলায় যে সামনে যে রাস্তা, সেই রাস্তা সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দেবেন মুখ্যমন্ত্রী। এবং তারপরে তার হাতেই কিন্তু রথযাত্রার যে শুভ সূচনা, সেই শুভ সূচনা হবে। এবং তারপরে রথ চলে যাবে সোজা একেবারে মাসির বাড়িতে। ফলে এই মুহূর্তে সামগ্রিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু চূড়ান্ত পর্যায়ে। আজকে দুপুরবেলা মুখ্যমন্ত্রী তিনি নিজে প্রশাসনিক বৈঠক করবেন রথযাত্রা ঘিরে, যাতে সামগ্রিক সমস্ত ব্যবস্থা ঠিকঠাক থাকে। এবং শুধু তাই নয়, এক্ষেত্রে যেন শান্তি শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা কোনো রকম কোথাও যেন সমস্যা তৈরি না হয়, কারণ প্রচুর মানুষ ভিড় করবেন কালকে, এমনটাই মনে করা হচ্ছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সামগ্রিকভাবে কিন্তু মুখ্যমন্ত্রী আজ দুপুরে তিনি বৈঠক করবেন। রাজ্যের মুখ্য সচিব, পুলিশের প্রধান, এছাড়া রাজ্যের 5 মন্ত্রীও কিন্তু সেখানে উপস্থিত থাকবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। কথা বললাম সরাসরি দীঘা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে রথযাত্রার সার্বিক ব্যবস্থাপনা দেখতে আজ দুপুরেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক একটি বৈঠকও করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।